জীবন যুদ্ধে চলতে চলতে কিন্তু কখনো আমি হেরে যাই, কিন্তু থেমে থাকি না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন দুপুর 1:30 বেজে গেছে বন্ধুরা। সকালবেলায় না শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি ব্লগ করতে পারিনি, কেন কি ব্লগ করতে গেলেও একটা মন মানসিকতা দরকার লাগে, সেটুকুনি আমার সকালে ছিল না। তো যাই হোক, সংসারে তো সব কাজ করতেই হবে। তা রান্নাবান্না কিন্তু সেইভাবে আমি করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করে মেয়েদেরকে আমি সকালে দিয়ে দিয়েছিলাম, বলছিলাম আজকে পাচ্ছি না, দুপুরবেলায় ভালো কিছু করব। তারপরে দেখো এই যে আমার মেয়েদের দুটি বান্ধবী মিষ্টু মিশি, ওরাও চলে এসেছে দুপুরবেলায় খেলতে, কেন কি এখন তো স্কুলে ছুটি পড়ে গেছে। আমার যেই পুজো দেওয়া হয়ে গেল, আমার মেয়েরা বললো মাম্মা একটু বসো না, সবাই মিলে একটু খেলা করি। আমি বললাম আমি কিন্তু একদানই খেলবো, বেশিক্ষণ কিন্তু খেলবো না, কেন কি রান্না করতে যেতে হবে। তা যথারীতি আমি রান্না করতে চলে এসেছি একদান খেলার পরে। আর এই দেখো কতগুলো মশলা নিয়েছি, পেঁয়াজ, 4টে টমেটো আর কিছু বাদাম। এগুলোকে আমি ভালো করে কিন্তু ভাজবো, ভাজার পরে তারপরে মিক্সিতে পেস্ট করব ঠান্ডা হওয়ার পরে। আর যেহেতু সকালে আলু সিদ্ধ ভাত করেছি, ওই জন্য দুপুরবেলায় যদি একটু ভালো না করি তাহলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু মেয়েদের এখন একটু ছুটি, একটু ভালো মন্দ করে দিলে না মনটাও কিন্তু ভালো লাগে। তা এই যে 1 প্যাকেটই পনির ছিল ফ্রিজে, সেই পনিরটাকে আমি মিডিয়াম সাইজের কাটবো, বেশি বড়ও রাখবো না, বেশি ছোটও রাখবো না। আর মশলাগুলো ভেজে না বন্ধুরা আমি একটু ঠান্ডা করার জন্য নিচে রেখে দিয়েছি একটা বড় প্লেটে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু মিক্সিতে দেবো। কোনো সময় কিন্তু বন্ধুরা কোনো মশলাই গরম গরম জন্য মিক্সিতে দেবে না, একে তো হয় মিক্সি খারাপ হয়ে যাবে, নাহলে কিন্তু ইলেকট্রিক শর্টও লেগে যেতে পারে। 16 বছরের উপরে হয়ে গেল আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে 2-3 দিন ধরে, কিন্তু সকালবেলার দিকে আর রাতের বেলার দিকে বেশ কিন্তু আধা ঘন্টা কখনো 15-20 মিনিট করে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর তাতে কি হচ্ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা আর কেমন ভ্যাপসা ভ্যাপসা টাইপের। আর এর ফলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার কিন্তু ঠান্ডা লাগার একটু দোষ আছে, কি করব বলো। আর যেহেতু মহারাষ্ট্রের এই নাসিকটা পাহাড়ি জায়গা, আর এখানকার জলপত্রও কিন্তু ঠান্ডা। আমি তো নিজে একাই সমস্ত ঘরের কাজ করি, ওই জন্য ভাবলাম না আজ একটু বেলা করে রান্নাগুলো করি, সেটাই ভালো হবে। তা পনির রান্নাটা হয়ে গেছে। আর এই দেখো এখন আমি এই টেডি বিয়ারটা সেলাই করতে বসে গেছি। মেয়েরা খেলতে খেলতে এমন হাল করে দিয়েছে, টেডি বিয়ারটা 2-3 জায়গা না ছিঁড়ে গেছে। আর যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, আমার মাথাটা খারাপ করে দিয়েছে বলে বললে যে মাম্মা শিগগিরই সেলাই করে দাও, নাহলে কিন্তু আমরা খেলতে পারবো না টেডি বিয়ার দিয়ে। আমাকে দেখেও কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো শরীরটাতে কিন্তু আজ অতটা এনার্জি পাওয়ার নেই, সবসময় তো থাকে না। আর ঘর সংসার বাইরে সব কিন্তু আমার নিজের একা হাতেই সামলাতে হয়। আর সবথেকে বড় কথা, মনের কথা বলার মতন তো কেউ নেই। বাবা মা আছে দূরে, না আছে কোনো ভাই বোন, না আছে কেউ আত্মীয় স্বজন, সব দূরে। আর তার থেকেও বড় কথা, তুমি আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কথা বলতে যাও, তারা তো শুনবেই না, উপরন্তু তারা বলবে আরে আমার কাছে তো এখন টাইম নেই, পরে ফোন করিস। ওই জন্য আত্মীয় স্বজনের সাথে কিন্তু সেরকম একটা আমার কথা হয় না। যেটুকুনি যা কথা হয় বাবা মার সাথেই বলি। বাবা মার সাথেই বা কত বলবো, তাদেরও তো কাজ আছে। বিয়ের প্রথম তাদের সাথে অনেক গল্প করতাম, তারপরে ভাবি তাদের সাথে যদি একটু মনের দুঃখের কথা বলি, তারা আরও দুঃখী হয়ে যায়। ওই জন্য তাদের সাথেও না মনের কথা, দুঃখের কথা বলাটাও আমি প্রায় বন্ধই করে দিয়েছি। এই যে 4টে ছোটো ছোটো বাচ্চা খেলা করছে, কখন দিয়ে বলছি চল তোরা খাবি, বলছে না আরেকটু পরে আরেকটু পরে। আমি যে ভাবলাম তাহলে যখন হাতে সময় আছে, এই যে টি টেবিলের কভারটা না দুটো পাশ দিয়ে শুধু সুতোগুলো খুলে যাচ্ছে, তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে আমি একটু দুই পাশে কভারটা দুই পাশে ভালো করে সেলাই করে নিই, তাহলে কী হবে বন্ধুরা, সুতোগুলো আর খুলবে না। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু যথারীতি আজকে সময় হয়ে এসে তা সময় যখন হলো, ওটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর 4জনকে খেতে দিয়ে দিলাম। দেখো ভাত করেছি, আর সকালে রুটি বানিয়েছিলাম, কিন্তু কেউ আমরা রুটি খাইনি, কেন কি সিদ্ধ ভাতই খেয়ে নিয়েছে সবাই। সেই রুটি মানে একটু তেল দিয়ে করেছি, মানে পরোটা টাইপেরই। আর এই যে পনিরের সবজি দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই বলছে পনিরের সবজিটা নাকি খুব ভালো হয়ে গেছে। তা খাওয়া দাওয়ার পরে যথারীতি এই যে 4জন গান চালিয়ে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমারও খাওয়া হয়ে গেছে। আমি যখন খেতে বসেছিলাম তখন আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়েছি। আজকে সকালে জামা কাপড় ধুইনি, তাতে কি হয়েছে দেখতে পাচ্ছ, 1 লাট কিন্তু জামা কাপড় আছে। আমি ফটাফট সেগুলো ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। আর আমারও খাওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো মেলিয়েও দিই। জানি আজকে শোকাবে না, শোকাতে 2-3 দিন আরামসে টাইম লাগবে। বাইরের আবহাওয়াটা দেখলে তোমরা বুঝতেই পারছো কেমন ধুন্দা ধুন্দা আবছা আবছা টাইপের লাগছে না। সত্যি বন্ধুরা, 2-3 দিন ধরে না সূর্য দেবতাকে ঠিকঠাকভাবে দেখতেই পাইনি।
এই এখন ছুটির সময়, স্কুলে ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, মা বাবা যদি কাছাকাছি থাকতো কিংবা যদি কোনো আত্মীয় স্বজন কাছাকাছি থাকতো তাদের বাড়ি কিন্তু ঠিক চলে যাওয়া যেত। কিন্তু এত দূরে আমি থাকি, ভগবান এত দূরে আমার কপালটাকে ফেলেছে, যার জন্য কারুর বাড়িতে কি কারুর সাথে দেখা করতে যাওয়ার মতন সেই সময়টুকুও আমার নেই, আর তাদেরও সেই ইচ্ছা মানসিকতাও নেই। তা যাই হোক বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দেওয়ার জন্য ঘরেও দিয়ে দিয়েছি, আর এই যে বাইরে তুলসীতলা আছে সেখানেও কিন্তু আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর আমি প্রতিদিন কিন্তু সকাল সন্ধ্যেবেলায় সূর্য দেবতাকে আর চাঁদ দেবতাকে আমি কিন্তু দিয়াবাতি দেখাই। আমি নিয়ে এসেছি আমার চা। আমার কর্তামশাই কিন্তু এখনও অফিস থেকে আসেনি, তার এখনও অনেক দেরি অফিস থেকে আসার। সেই সকালবেলায় যায় আর অফিস থেকে আস্তে আস্তে কিন্তু রীতিমতন সন্ধ্যার থেকেও বেশি টাইম হয়ে যায়। তা যথারীতি আমি কিন্তু একটা সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছি, এই সময়টুকুই পাই। আর এখন মেয়েরা গেছে খেলতে, মানে পাশের ঘরেই গেছে। তা আমি ভাবছি যাক থাক, ওরা একটু খেলে আসুক, ততক্ষণ আমি চা খেতে খেতে একটু একটা সিরিয়াল দেখে নিই। কেন কি অন্য অন্য সময় তো কার্টুন চলে, নাচ গান চলে টিভিতে, নিজের মনের মতন সিরিয়াল দেখার কিন্তু সময়টুকু আমি পাই না। চা খেতে খেতে সিরিয়াল দেখছি, তারপরে আটা নিয়ে আসলাম। আটা নিয়ে এসে ভাবলাম সিরিয়ালটা পুরো কমপ্লিট করি। আমার মেয়ে দুটি হাজির হয়ে গেছে, বলছে মাম্মা কি তুমি ওই সিরিয়াল দেখছো, ওর থেকে দেখো আমরা কার্টুন দেখছি। আমি বলছি ঠিক আছে তোমরা কার্টুনই দেখো, আমিও বসে বসে আটা মাখতে মাখতে বন্ধুরা খানিকটা কার্টুন কিন্তু দেখে নিলাম। আর কর্তামশাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা। এই এক একটা সিঙ্গারার দাম যেন কত, 18 টাকা করে, কিন্তু সাইজগুলো কিন্তু অনেক বড়। আর এখানকার যে সবথেকে স্পেশাল জিনিস কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ফ্রাই যে কোনো ভাজাভুজির সঙ্গে কিন্তু পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু কেউ কাঁচা লঙ্কা খাবো না, তোমাদের শুধু দেখানোর জন্য কিন্তু দিলাম। সিঙ্গারার সাথে কিন্তু চাটনিটা দারুণ বানায়। আর এই যে দেখতে পাচ্ছ গজা, এক পাও গজা নিয়েছে 55 টাকা। এখানে মিষ্টির কিন্তু মারাত্মক দাম। তা যাই হোক সবাই একটু সিঙ্গারা খেয়ে নিলাম, আর তার সাথে সাথে গজাও কিন্তু খেয়ে নিলাম, পেটটা কিন্তু ভালোই ভরা। তো আমার কর্তাকে বললাম তুমি যদি এগুলো নিয়ে আসবে আমাকে আগে কেন বলোনি। দুপুরবেলায় তো পনিরের ঝোল বানিয়েছিলাম, কিন্তু সেটা তো বেশি নেই, অল্প একটুই বেঁচে আছে। তা রাতে খাবো কি? মেয়েরা বলছে মাম্মা তাহলে এক কাজ করে একটু সিমাই বানাও, অনেকদিন তো সিমাই খাওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে। তাই কর্তামশার সময় দুধের প্যাকেটও নিয়ে এসেছিলো, তাই আমি যথারীতি কিন্তু সিমাইটাও বানিয়ে নিলাম। অনেক দিন পরে কিন্তু সিমাই বানাচ্ছি বন্ধুরা। আগে কিন্তু প্রায় বানাতাম, কিন্তু এখন আর সেরকম সময় হয়ে ওঠে না, যেহেতু মেয়েরা অতটা পছন্দ করে না। তা আজকে যেহেতু মেয়েরা আমার বললো, ওই জন্য কিন্তু আমি সিমাইটা বানিয়ে ফেললাম। এই যে সিমাই দেখতে পাচ্ছ, খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে আমি বাদাম, যে আনমোল বাদাম হয় সেগুলোকে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো পিস পিস করে কিন্তু দিয়েছি, কিশমিশ দিইনি, কেন কি আমার ছোটো বেটির কিশমিশ একদম ভালো লাগে না। আর এই যে তিনজনে মিলে এখন কি দেখছে, এই যে নাচ গান হচ্ছে তাই কিন্তু দেখছে। মানে বুঝতে পারছো তিনজনে মিলে একসাথে যে কি আনন্দ করে সন্ধ্যাবেলাটা। তারপরে আমি এসে গেছি রান্নাঘরে। ছোটো মেয়েটার ডিমান্ড হচ্ছে মাম্মা সিমাই যখন বানালে তার সাথে সাথে একটু গরম গরম লুচি করো। আমি বললাম ঠিক আছে। অল্প একটু সিমাইয়ের সাথে একটু লুচি, আর তার সাথে ওই যে পনিরের তরকারি, ব্যাস আর কি লাগে। আমি কিন্তু বন্ধুরা এখন যে লুচি করি এর মধ্যে কিন্তু একটু সুজি অ্যাড করি, খেতে যে এত ভালো লাগে। আর এই সুজিটা দেওয়ার কথাটা আমার একটা বান্ধবী সৌমি, সে কলকাতাতে থাকে, সে আমাকে বলেছিল যখন লুচি করবি তার মধ্যে না 1 মুঠ সুজি দিয়ে দিবি যখন আটাটা মাখবি। আর এটা কিন্তু আটার লুচি বন্ধুরা, একদমই ময়দার না, কেন কি আমার কর্তার না ময়দার লুচি ভালো লাগে না। আর এই যে সবজিটা দেখছো এটা কিন্তু আমি বানাইনি, এটা আমার সামনের ঘরের থেকে একটা বান্ধবী দিয়েছে, মানে প্রতিবেশী বলতে পারো। বেগুনের সবজি দেখেই কিন্তু দারুণ লাগছে না খেতে, সত্যি খুবই কিন্তু ভালো হয়েছে। আমার ছোট মেয়েটি আর কর্তামশাই খাচ্ছে, বড় মেয়েটি কিন্তু শুয়ে পড়েছে, কত আর খেলবে। এবার সোফায় টিভি দেখতে দেখতে কিন্তু দিব্যি ঘুমিয়ে গেছে ও, তার মানে কিন্তু আজকে আর খাবে না রাত্রিবেলায়, ওকে ডেকেও কোনো লাভ নেই। তারপরে একটু ভিডিও নেওয়ার পরে আমি কিন্তু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমি যাব বাসন মাজতে। আমি, আমার কর্তামশাই আর আমার ছোটো মেয়ে আমরা তিনজন খেয়ে নিয়েছি, বড় মেয়েটা কিন্তু ঘুমাচ্ছে। এই খাওয়ার পরে বাসনগুলো সমস্ত ধুয়ে নেবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো, তারপরে কিন্তু আমার আর কোনো কাজ নেই। তো যাই হোক বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। সমস্ত কাজ করার পরে আমি কিন্তু চলে এসেছি বাইরে। আমার কিন্তু খুব ভালো লাগে সকালবেলায় সূর্য ওঠে সেই দৃশ্য দেখতে, আর রাতের বেলায় চাঁদ মামাকে দেখতে। চাঁদ মামা তো প্রতিদিন দেখা যায় না, কিন্তু আমার একটু নেশা বাইরে আসার। এই অন্ধকারটা আমার খুব ভালো লাগে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।